নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের নলেন গুড়ের রসগোল্লা বা গুড়ের রসগোল্লা, যেটাই বলুন, খেজুর গুড়ের রসগোল্লা সেটাও বলতে পারেন। একদম সিম্পল পদ্ধতিতে অপূর্ব স্বাদের ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, এতটাই ভালো হবে যে আর বাজার থেকে কিনে খেতে হবে না, কোনো মিষ্টির দোকানের থেকেও কিনে খেতে হবে না। আমি যে পদ্ধতিতে দেখাবো সেটা পারফেক্ট ছানা ছানা খেতে হবে। অধিক ময়দা বা অধিক অ্যারারুট দিয়ে বানানো জিনিস শক্ত গোল মানে নিটোল হবে, কিন্তু আমি যেটা দেখাবো একদম নরম তুলতুলে ছানার মতো, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নলেন গুড়ের রসগোল্লাটা আমি আমার বাড়িতে বানাই প্রতি বছর শীতকাল আসলেই। নলেন গুড়ের রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে যেটা দরকার, দুধ। তাই আমি বসিয়ে দিয়েছি 2 লিটার দুধ। এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক। ফুল ফ্যাট মিল্ক ছাড়া কখনোই কিন্তু টোন মিল্ক দিয়ে বেশি পরিমাণে ছানা তৈরি হবে না, আর ভালো কিন্তু খেতেও লাগবে না। দেখুন, আমি এটাকে বসাতে না বসাতেই ওপরে কিন্তু একটা সর তৈরি হয়ে গেছে। আমি হাতা দিয়ে আপনাকে দেখাচ্ছি, নাড়াচ্ছি, দেখুন সর হয়ে গেছে। এইবার এটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত একটা বলক আসছে। ততক্ষণ একটা কাজ ছেড়ে রাখি। চলুন, একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 6 টেবিল স্পুন, একটু আন্দাজ করে দিলাম, ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর পরিমাণ মতো জল দেবো আর একটু গুলিয়ে নেব। চলুন, ওদিকে দুধটা ফুটছে, এদিকের কাজটা শেষ, ছানা বানাতে হবে। দুধটা কিন্তু একটা বলক এসে গেছে, মানে ফুটে গেছে। আমি ফ্লেমটা অলরেডি অফ করে দিয়েছি, হালকা গরম রয়েছে। এই অবস্থায় যে ভিনিগার মেশানো জলটা সেটা হাতার মধ্যে নিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে মেশাবো আর হাতাটা ভালো করে চালিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে মেশাবেন আর ভালো করে চালাতে হবে। যদি মনে হয় যে পুরো ভিনিগারের জল ইউজ করার পর ছানাটা কাটেনি, তাহলে বুঝতে হবে আরেকটু ভিনিগার জল দিয়ে গুলিয়ে মিশাতে হবে। কোনো টেনশনের কারণ নেই। দেখতে পাচ্ছেন হালকা হালকা করে মেশানোর পর দুধটা কীরকম ফাটা ফাটা লাগছে, ফেটে ফেটে যাচ্ছে। এইভাবেই ধীরে ধীরে কিন্তু ধৈর্য করে হাতা চালিয়ে চালিয়ে মেশাতে হবে। দেখুন, কন্টিনিউ হাতা চালাতে চালাতে ওপর থেকে ভিডিওতেই বোঝা যাচ্ছে যে কী সুন্দর জল আর ছানা আলাদা হয়ে গেছে। এইবার এই ছানাটা আমি ছেঁকে নেব। কিভাবে ছাঁকবো চলুন দেখিয়ে দিই, ঘরোয়া পদ্ধতি। এইবার একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি ছাঁকনি বড় সাইজের। এই ছাঁকনি না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো ঝাঁঝরি যদি থালি থাকে তার উপরেও বসাতে পারেন। আমার এখানে এটা রয়েছে তাই নিয়েছি। এইবার ওপর থেকে নিয়ে নেব একটা কাঁচা রুমাল। অনেকের কাছে সাদা কাপড় নাই থাকতে পারে, কোনো প্রবলেম নেই। বাড়িতে যে রুমাল ইউজ করেন সেটা একদম কেচে রাখতে হবে, কোনো অপরিষ্কার থাকলে হবে না, ধুলো থাকলে হবে না। কাঁচা রুমাল, সেই রুমালটা আমি এর ওপরে পেতে দেবো। পেতে দেওয়ার পর যে ছানাটা বানিয়েছি সেটা এই রুমালের ওপর থেকে ফেলতে হবে। দেখুন, এইবার জলটা চুইয়ে নিচের বাটিতে চলে গেছে। আমি ঝাঁঝরিটা তুলে দেখাচ্ছি, কি সুন্দর পুরো একদম ছানা আর জল আলাদা হয়ে গেছে। এবার এই জলটা বাটি থেকে ফেলে দিতে হবে, কোনো কাজে লাগবে না। এইবার ঝাঁঝরি শুদ্ধ রুমালের ভরা ছানাটা এর ওপরে রাখতে হবে। এইবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি রুমালটা, দেখুন কি সুন্দর ছানা হয়েছে। এই ছানা ফুল ফ্যাট মিল্ক নিলেই এতটা পরিমাণে হবে, আর যদি টোন্ড নেন অনেক কম হয়। এখানে প্রায় নেই করে 450 গ্রাম থেকে 500 গ্রাম ছানা তো হবেই। আপনাদের আইডিয়া কি বলে? এইবার যেটা করতে হবে, ভিনিগার দিয়ে যেহেতু আমি ছানাটা কাটিয়েছি, তাই এখানে ঠান্ডা জল মানে কলের জল দিয়ে সুন্দরভাবে ছানাটাকে একটুখানি ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধ এরপর না লাগে। এই স্টেপগুলো কিন্তু পরপর ফলো করবেন। ছানাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার রুমালের মধ্যে ভালো করে প্যাচ লাগিয়ে আলতো হাতে, অত্যাধিক চাপ দেবেন না, কারণ এটা কিন্তু আমরা পনির বানাচ্ছি না, আমরা বানাবো রসগোল্লা। তাই এটাকে আলতো হাতে হাতে চিপে চিপে
রসটা মানে এর ভেতরে যে জলটা আছে সেটাকে বের করে দিতে হবে। যখন দেখবেন জলটা খুব কম বেরোচ্ছে, তখন এটাকে এই ঝাঁঝরির মধ্যে এরকম পেঁচানো অবস্থায় রেখে 1 ঘন্টার জন্য এইভাবে ফেলে রাখুন। যা জলটা নিঃসৃত হওয়ার বেরিয়ে যাবে। ওপর থেকে যদি হালকা একটু কোনো শক্ত জিনিস রাখতে চান রাখতে পারেন, আমি বলবো কোনো তার দরকার পড়বে না। আর যেহেতু ওয়েদার এখন ভালো, তাই আমি এখন বাইরেই রাখছি। আর যদি গরম ওয়েদারে করতাম তাহলে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখতাম জল ঝরানোর জন্য। ঠিক 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন পাত্রের মধ্যে এক্সট্রা কত ছানার জল পড়ে গেছে, আমি ঝাঁঝরিটা তুলে দেখাচ্ছি। এইবার এই ছানাটাকে কি করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিই। এইবার প্রথমেই যেটা নিতে হবে একটা বড় থালা, বা আপনাদের কাছে যদি বড় কোনো ফ্ল্যাট জিনিস থাকে কাঠের বা কোনো কিছু সেরকম নেবেন। কারণ ছানাকে এবার কিন্তু ভালো করে পিষতে হবে, ভালো করে নরম করতে হবে। ছানা যদি ভালো করে নরম না করেন, রসগোল্লা কিন্তু ভালো হবে না, নরম হবে না, শেপ আসবে না। এইবার ছানাটাকে আমি রুমাল থেকে থালার মধ্যে ট্রান্সফার করে নেব। রুমাল থেকে ট্রান্সফার করে নিয়ে ছানাটাকে আমি ভালো করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর প্রথম 5 মিনিট হাতের তালু দিয়ে আঙুল দিয়ে চেপে 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 ছানাটাকে নরম করে নিতে হবে, একদম স্মুথ করতে হবে যাতে কোনো দানা না থাকে। প্রথম 5 মিনিট করে নেব। প্রথম 5 মিনিট করে নেওয়ার পর দেখুন একদম আঠালো মণ্ড তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। আপনি এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, অ্যারারুটও দিতে পারেন, আবার ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে পারেন। এখানে 2 টেবিল চামচের বেশি দেওয়াই যেত, কিন্তু আমি দেব না। যেহেতু আমি বাড়ির জন্য করছি, বাড়ির জন্য খাবো, এত ময়দা দিয়ে আমার শেপ সুন্দর নিটোল বানানোর কোনো দরকার নেই। সুন্দর একটা হেলদি রসগোল্লা খাওয়াটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, এবং সেইটাই আপনাদের কাছে প্রেজেন্ট করতে চাইছি। রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। চলুন, এবার তো ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পর সেকেন্ড টাইম আবারও ভালো করে মেখে নেওয়ার পালা, আবার স্মুথ করার পালা। ঠিক 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ঠেসে ঠেসে স্মুথ করে নেবো। থালাটা দেখুন একদম আঠালো আঠালো হয়ে গেছে, ঠিক এইভাবেই কিন্তু করতে হবে। যখন দেখবেন পারফেক্ট হয়ে গেছে, দলার মতো হয়ে গেছে, কোনো ঝুড়ো ঝুড়ো নেই, তখন কিছু পরিমাণে ছানা নিয়ে ভালো করে হাতের মধ্যে নিয়ে গোল পাকাবেন, করে নিয়ে সেকেন্ড হাত দিয়ে গোল পাকাবেন। বেশি বড় বানাবেন না, কারণ যে শেপটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাই হয়ে যাবে 2 গুণ বা 3 গুণও হয়ে যেতে পারে। যেরকম রস ঢুকবে সেই রকমভাবে কিন্তু ফুলে বলের মতো হয়ে যাবে। মাপটা দেখুন কিভাবে আমি গোলগুলো বানাচ্ছি, ঠিক এইভাবে বানাবেন, অনেকগুলো রসগোল্লা তৈরি হবে। দেখুন আমার সব কটা রসগোল্লার বল বানানো কমপ্লিট। চলুন এবার কিভাবে নলেন গুড়ের শিরাটা বানাতে হয় সেটা দেখিয়ে দিই। এইবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। যা রসগোল্লা বানাচ্ছি 2 কাপ পারফেক্ট, মানে 500 ml। এইবার যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপেরই হাফ কাপ চিনি দেবো। আর দেব যে কাপ মেপে জল নিলাম চিনি নিলাম সেই কাপেরই ফুল কাপ দেব, 1 কাপ দেব খেজুরের গুড়। এই জায়গায় কিন্তু নলেন গুড়ের শিরাটাও দিতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা এই পাটালি অবস্থায় দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলা চালিয়ে গুড়টাকে আর চিনিটাকে ভালো করে মেল্ট করতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতেই দেওয়া রয়েছে, ভালো করে গুড় মেল্ট না হলে কিন্তু, আর পাতলা করতে হবে। শিরা কিন্তু নর্মাল যেরকমভাবে জিলেপির করেন ওরকম করলে হবে না। যখন এই রসগোল্লা বানাবেন তখন পাতলা শিরা হতে হবে, তবেই কিন্তু ভেতর অবধি রসগোল্লা ঢুকবে, ফুলে ঢোল হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। ঢাকা দিয়ে 5 মিনিট একটু ফুটিয়ে নেব এই শিরাতেই বলক আসা অবধি। ঢাকার ওপর থেকে দেখা যাচ্ছে শিরাতে কিন্তু বলক এসে গেছে। ঢাকাটা এবার সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর এক এক করে আমি রসগোল্লার বলগুলো, মানে ছানার বলগুলো দিয়ে দেবো। আর সব কিন্তু একটু ফাঁকা ফাঁকা দিয়ে দেব, একটার ওপরে আরেকটা কিন্তু দিয়ে দেবেন না।
ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার একটু ফোটাতে হবে। দেখুন জাস্ট 2 মিনিট হয়েছে, রসগোল্লা মানে ছানার বলগুলো অলরেডি কিন্তু আকারে আয়তনে বড় হওয়া শুরু হয়ে গেছে। আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন। এইবার ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে ঢাকা দিয়ে ননস্টপ 5 থেকে 7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব, যাতে নলেনের রসটা ভেতরে ঢুকে যায়। যত ফুলবে রসগোল্লা তত বুঝতে পারবেন এর ভেতরে রস সুন্দরভাবে ঢুকেছে, আর তত ভালো রসগোল্লা তৈরি হবে। ট্রান্সফারেশনটা আপনারা দেখুন, ওপরের ঢাকনা থেকে আপনারা বুঝতে পারছেন কিভাবে ছোট থেকে আস্তে আস্তে রসগোল্লা ফুলে ডবল হয়ে গেছে। পুরো আয়তন, যে আয়তনটা রয়েছে প্যানের, পুরো আয়তনটা কিন্তু কভার করে নিয়েছে। আশা করি ওপরের থেকেই বুঝতে পারছেন, এই গ্লাস লিডের ওপর থেকেই। এইবার ঢাকনাটা আমি তুলব। জাস্ট দেখুন কি সুন্দর কালার এসেছে, প্রতিটা ব্রাউন কালার হয়ে গেছে। এর থেকেও যদি ব্রাউন চান তাহলে গুড়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন, আরও ভালো কালার আসবে। কিন্তু আমার মনে হয় আর গুড়ের দরকার নেই। 250 গ্রাম মতো গুড় দিয়েছি, এনাফ। 200 থেকে 250 মিনিমাম দিলে আপনার আর এক্সট্রা দেওয়া দরকার নেই। বাইরের বাজারের দোকানে তো সেটুকুও দেয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নলেনগুড়ের রসগোল্লা, আর একটুখানি হালকা জালিদার ফাটা ফাটা দেখতে পাচ্ছেন। এই ময়দাটা যদি বেশি করে দেন বা অ্যারারুট দেন, তাহলে ওই দানা দানা জালিদারটা আর আসবে না। আর আমি যেহেতু বাড়ির জন্য করছি, আমার অত নিখুঁত দরকার নেই। আমি পারফেক্ট ছানার একটা আইটেম খেতে চাই, নলেন গুড়ের রসগোল্লা খেতে চাই, যেটা মুখে দিলে মিলিয়ে যাবে, অনলি ছানা মুখে আসবে। আর এই যে স্প্যাচুলা চালাচ্ছি, খুব সাবধানে কিন্তু চালাবেন, কয়েকটা কিন্তু ভেঙে যেতে পারে। আমার এই স্প্যাচুলা চালানোর জন্য 1-2টো খোঁচা লাগায় ভেঙে গেছে। এই জায়গাতে আপনাকে কিন্তু একটু সতর্ক হতেই হবে। ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়ার পর যা সুন্দর একটা গুড়ের গন্ধ বেরোচ্ছে, বলে বোঝাতে পারবো না। ঠিক 5-7 মিনিট আবারও ফুটিয়ে নিয়ে এইবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে। ততক্ষণ কিন্তু হাত দেবেন না, নাহলে কিন্তু রসগোল্লা ভেঙে যাবে। এখন মারাত্মক নরম, তার উপরে আমি ময়দার কোটিংটা কম দিয়েছি, তাহলে তো আরও নরম। মানে বুঝতেই পারছেন ছানার জিনিস, একদম ন্যাচারাল ছানার জিনিস কতটা নরম হতে পারে, একটু আইডিয়া করুন। ঠিক 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরের দৃশ্য আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি একটা বাটির মধ্যে রসগোল্লাগুলোকে সব সাজিয়ে নিয়েছি প্রেজেন্ট করার জন্য। এই হচ্ছে টেক্সচার, একদম বেশ ছানা ছানা। এইভাবে করে একবার খেয়ে দেখুন, অপূর্ব লাগবে। অত্যাধিক ময়দা অ্যারারুট কম দিয়েও কিন্তু রসগোল্লা বানানো যায়, এবং এই রকম একদম মোলায়েম ছানার রসগোল্লা যাকে বলে, গরম গরম মুখে পুরে দিন, চোখটা বন্ধ করুন, দেখবেন মিলিয়ে গেছে। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।